ওয়েলকাম টু বং ম্যাথামেটিক্স। হ্যালো ভিউয়ার্স, এই ভিডিওতে আমরা আলোচনা করব এলপিপির খুব গুরুত্বপূর্ণ একটা পোর্শন, যেটার নাম হচ্ছে নন ডিজেনারেট বেসিক ফিজিবল সলিউশন। তো এখানে আমরা একটা কোশ্চেন রেখেছি, যার উত্তরটা আমরা একদম লাস্টে আলোচনা করব। তার আগে সাপোর্টিং থিওরিটাই জেনে নিই যে একটা সলিউশনকে কখন বেসিক সলিউশন বলা হবে। ধরা যাক আমাদের কাছে কতকগুলো সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশন আছে এবং কিছু ভেরিয়েবল আছে। যদি দেখা যায় ভেরিয়েবলের সংখ্যাটা ইকুয়েশনের সংখ্যার থেকে বেশি হয়ে যায়, মানে ধরো তোমার ভেরিয়েবল আছে চারটে, কিন্তু চারটে ভেরিয়েবল আছে আর ইকুয়েশন আছে তিনটে, তাহলে এখানে এই কন্ডিশনটা স্যাটিসফাই করছে যে ইকুয়েশনের সংখ্যা 3, ভেরিয়েবলের সংখ্যা 4, 3<4, এটা স্যাটিসফাই করছে। তো এই অবস্থায় যদি আমরা দেখতে পাই যে র্যাঙ্ক অফ এ হচ্ছে এম, ঠিক আছে, মানে কি র্যাঙ্ক অফ এটা কি হতে হবে, আমার যতগুলো ইকুয়েশন আছে তার সঙ্গে ইকুয়াল হতে হবে র্যাঙ্ক অফ এটা। এবং যে কোনো সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশনকে আমরা লিখতে পারি ax = b এই ফরম্যাটে। তো এটা আমরা জেনেছি লিনিয়ার অ্যালজেব্রার থেকে। তো আমরা এখানে এক কাজ করব, যেই আমাদের এ ম্যাট্রিক্সটা দেওয়া থাকবে, এখান থেকে আমরা m/m অর্ডারের কিছু সাবম্যাট্রিক্স চুজ করব। সাবম্যাট্রিক্স তোমরা নিশ্চয়ই জানো, তবু একটু বলে দিই। ধরো 1 2 3 4 5 6 এই ফরম্যাটে আমাদের একটা ম্যাট্রিক্স আছে। তো এটা 3/3 অর্ডারের একটা ম্যাট্রিক্স। এখান থেকে যদি আমাদের 2/2 অর্ডারের সাবম্যাট্রিক্স চুজ করতে বলে, সাবম্যাট্রিক্স আর কিছুই নয়, এখান থেকে তুমি দুটো রো দুটো কলাম নিয়ে বানাতে পারো, মানে কিছু এখানে কলাম ডিলিট করতে হতে পারে। তো এই অবস্থায় তুমি এখান থেকে যতগুলো ম্যাট্রিক্স তৈরি করতে পারো, মানে ম্যাট্রিক্সটার থেকে পাওয়া যে ম্যাট্রিক্সগুলো কোনো একটা কলাম ডিলিট করে, এটা হচ্ছে সাবম্যাট্রিক্স। একইভাবে এইটা যদি ডিলিট করি, এটা একটা সাবম্যাট্রিক্স। তো এখানে এই কাজটাই করতে হবে, যে ম্যাট্রিক্স এটা দেওয়া থাকবে ওখান থেকে m/m অর্ডারের তুমি নন সিঙ্গুলার ম্যাট্রিক্স বি চুজ করবে, ঠিক আছে। এবং n-m সংখ্যক ভ্যারিয়েবল যেগুলো কিনা আমাদের এই ম্যাট্রিক্সটার সঙ্গে অ্যাসোসিয়েটেড নয়, তাদের আমরা কি করে দেবো, 0 বানিয়ে ফেলবো। তাহলে এই অবস্থায় আমরা যেই রিডিউসড সিস্টেম অফ ইকুয়েশনটা পাচ্ছি, তার যে সলিউশনটা হচ্ছে ওটারই নাম হয়ে যাবে বেসিক সলিউশন, এবং যেটা আমরা লিখতে পারবো x বার = xb বার, 0 বার। এই যে বি যেটা আছে xb, এখানে যে ভেরিয়েবলগুলো থাকবে এরা অ্যাসোসিয়েটেড হবে এই ম্যাট্রিক্স বি এর সঙ্গে। যেই বি ম্যাট্রিক্সটাকে কি বলা হয়, বেসিক ম্যাট্রিক্স, যেটা কিনা আমাদের নন সিঙ্গুলার ম্যাট্রিক্স। নন সিঙ্গুলার হলে তবেই তার ইনভার্স এক্সিস্ট করবে। এই দেখো এখানে, তাহলে সলিউশনটা তুমি কি লিখতে পারবে, xb বার = b−b বার। যদি কোনো জায়গায় তুমি এই বি ম্যাট্রিক্স যেটা তুমি চুজ করছো সাব ম্যাট্রিক্সটা, এটা যদি কোনো জায়গায় সিঙ্গুলার হয়ে যায়, অর্থাৎ এর ডিটারমিনেন্ট ভ্যালুটা যদি 0 হয়ে যায়, সেই ক্ষেত্রে তুমি কোনো বেসিক সলিউশন পাবে না। তো এবার দেখো বেসিক ভেরিয়েবল কাকে বলবো আর নন বেসিক ভেরিয়েবল কাকে বলবো। না, এই যে তোমার বি ম্যাট্রিক্সে যেই কলামগুলো, এ ম্যাট্রিক্সের যেই কলামগুলো রয়েছে, মানে যেই m সংখ্যক ভেরিয়েবল এই আমার বি ম্যাট্রিক্সের সঙ্গে অ্যাসোসিয়েটেড, তাদের আমরা বলবো বেসিক ভেরিয়েবল। আর যাদের তুমি 0 সেট করেছিলে তাদের নাম হচ্ছে নন বেসিক ভেরিয়েবল, ঠিক আছে। তাহলে আমরা এখানে বুঝতে পারছি যে একটা বেসিক সলিউশন তার কিন্তু m সংখ্যক নন জিরো ভেরিয়েবল এর থেকে বেশি থাকতে পারে না। তাহলে ম্যাক্সিমাম m সংখ্যক নন জিরো ভেরিয়েবল থাকতে পারে একটা আমাদের বেসিক সলিউশনের ক্ষেত্রে, ঠিক আছে। এবার দেখো ফিজিবল সলিউশন কাকে বলবো। ফিজিবল কথাটা খুব গুরুত্বপূর্ণ। ফিজিবল মানেই হচ্ছে পজিটিভ। তাহলে এই সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশনের একটা সলিউশনকে যদি আমরা ফিজিবল বলবো, তখনই যদি এই সলিউশনটা মানে কি অ্যাকচুয়ালি এটা আমাদের একটা এন টিউপিল হবে, x1 x2 যদি আমাদের যতগুলো ভেরিয়েবল থাকে, n সংখ্যক ভেরিয়েবল আছে, তাহলে প্রত্যেকটা কম্পোনেন্ট যদি আমাদের >= 0 হয়ে যায়, সেই ধরনের সলিউশনকে আমরা বলবো ফিজিবল সলিউশন। ধরো কোনো একটা সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশনের সলিউশন বেরোলো 1 2 3 0। এই যে সলিউশনটা দেখতে পেলে, এখানে একটাও >= 0, দুইটাও >= 0, তিনটাও >= 0, তাহলে এইটা হচ্ছে আমাদের একটা ফিজিবল সলিউশন, ঠিক আছে। এবার বেসিক ফিজিবল সলিউশন কাকে বলবো, না যেটা ফিজিবল হবে তার সঙ্গে বেসিক হওয়ার কন্ডিশনটা মেনটেন করবে, তাকে আমরা বলবো কি বেসিক ফিজিবল সলিউশন, ঠিক আছে। এবার দেখো আমরা এখানে যেটা বলছিলাম যে বেসিক সলিউশনের ক্ষেত্রে আমরা কিছু ভেরিয়েবলকে 0 বানাবো। তাহলে কতকগুলো মিনিমাম নাম্বার অফ 0 থাকতে পারে একটা বেসিক সলিউশনের ক্ষেত্রে। ম্যাক্সিমামের থেকে থাকতে পারে, কিন্তু মিনিমাম এগুলো পাবো। তার মানে যদি m সংখ্যক ইকুয়েশন থাকে
আর n সংখ্যক আননোন থাকে, যেখানে আননোনের সংখ্যাটা ইকুয়েশনের সংখ্যার থেকে বেশি, তাহলে যতগুলো এক্সট্রা হচ্ছে মানে n মাইনাস এম, এইটা হচ্ছে তোমার 0 বানাতে হবে। ধরে নাও তোমার 4টে ভেরিয়েবল আছে আর 3টে ইকুয়েশন আছে, তাহলে কি দেখতে পাচ্ছি, আমার যে ভেরিয়েবলের সংখ্যাটা ইকুয়েশনের সংখ্যার থেকে বেশি হয়ে যাচ্ছে। তাহলে তোমাকে 4 মাইনাস 3 মানে একটা ভেরিয়েবল তোমাকে 0 সেট করতে হবে। যেই ভেরিয়েবলটা 0 সেট করছো তুমি, ওই ভেরিয়েবলটাকে বলা হবে নন বেসিক ভেরিয়েবল। তো দেখো ওটা আমরা এক্ষুনি অঙ্কের মাধ্যমে জানবো। আর ম্যাক্সিমাম নাম্বার অফ বেসিক সলিউশন যদি আমাদের n সংখ্যক আননোন আর m সংখ্যক ইকুয়েশন থাকে, যেখানে nটা গ্রেটার দ্যান m, সেটা হবে NCM। এটা খুব গুরুত্বপূর্ণ একটা স্টেটমেন্ট। আর এইটাও, এই দুটোই। এবার দেখো ডিজেনারেট সলিউশন কাকে বলবো। না, একটা বেসিক সলিউশন আমরা যদি দেখি a x বার ইকুয়াল টু b বার, এই সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশনের, তাকে আমরা বলবো ডিজেনারেট। ঠিক আছে, যদি দেখা যায় আমাদের কমপক্ষে একটা বেসিক ভেরিয়েবল 0 হচ্ছে, এক্ষুনি অঙ্কের মাধ্যমে দেখতে পেলেই তোমরা বুঝতে পারবে। আর যদি দেখতে পাই একটা বেসিক সলিউশনের ক্ষেত্রে কে সংখ্যক বেসিক ভেরিয়েবল 0 হয়ে গেছে, তখন আমরা ওই ধরনের সলিউশনকে কি বলবো, ডিজেনারেট বেসিক সলিউশন অফ kth অর্ডার। এবার দেখো, যদি আমরা দেখতে পাই অপরপক্ষে কোনো বেসিক ভেরিয়েবলের মান যদি 0 না হয়, তখন ওই ধরনের সলিউশনকে আমরা বলবো নন ডিজেনারেট বেসিক সলিউশন। তার মানে আমরা বুঝতে পারছি, যদি নন ডিজেনারেট বেসিক সলিউশন হয়, ওই ক্ষেত্রে আমাদের m সংখ্যক নন জিরো ভেরিয়েবল পাবো আর n মাইনাস m সংখ্যক 0 ভেরিয়েবল পাবো। এবার দেখো আমরা একটা অঙ্কের মাধ্যমে পুরো ব্যাপারটা বুঝে নিই। ধরো আমাদের সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশন দেওয়া আছে এইটা। তাহলে এখানে একটা জিনিস খেয়াল করো, যে এইখানে আমাদের ভেরিয়েবল আছে 3টে, x1 x2 x3, আর ইকুয়েশন আছে 2টো। তার মানে আমার ভেরিয়েবলের সংখ্যাটা ইকুয়েশনের থেকে বেশি আছে। ঠিক আছে, তার মানে আমাদের একটা অন্তত ভেরিয়েবল, মানে কি বলছিলাম, যে ভেরিয়েবল থেকে তোমাকে ইকুয়েশনের সংখ্যাটা বিয়োগ করে দিতে হবে 3 মাইনাস 2। একটা ভেরিয়েবলকে আমরা 0 সেট করতে পারি। তাহলে দেখো এই 3টে ভেরিয়েবল আছে, 3টে ভেরিয়েবলের মধ্যে একটা ভেরিয়েবল আমরা 0 কত উপায়ে করতে পারি, 3c1। 3টের মধ্যে যে কোনো একটা চুজ করব। প্রথমে ধরো x1টাকে 0 বানালাম, তারপরে x2টা ইকুয়াল টু 0 ধরলাম, তারপরে x3 ইকুয়াল টু 0 ধরলাম। তার মানে 3টে এরকম আমরা কন্ডিশন পেতে পারি, ম্যাক্সিমাম 3টে পেতে পারি। কিন্তু ব্যাপারটা হচ্ছে যে এবারে কি হবে, দেখো এই যে এটা আমরা বলছি যে ম্যাক্সিমাম আমরা পসিবল সলিউশন কটা পেতে পারি, NCM। মানে আমার এখানে আছে কি ভেরিয়েবল c, আমাদের এখানে আছে ইকুয়েশনের সংখ্যাটা। কেন না, দেখো একটা ভেরিয়েবল তুমি যদি 0 সেট করো, তাহলে তুমি কি করবে, 2/2 অর্ডারে সাবম্যাট্রিক্স চুজ করতে পারো। তাহলে তিনটে আমার ভেরিয়েবল ছিল, ওখান থেকে 2/2 অর্ডারে কটা সিলেক্ট করতে পারবে, 3c2, তার মানে 3। এবার ব্যাপারটা হচ্ছে তুমি ম্যাক্সিমাম এতগুলো পেতে পারো, পাবেই তার কোনো গ্যারেন্টি নেই। এবারে পাওয়ার জন্য কি চেক করতে হবে, দেখো প্রথমে ধরে নিচ্ছি, এই দেখো এই একটা ভেরিয়েবলকে আমরা 0 সেট করলাম, তো আমরা কি বলছিলাম, যতগুলো ভেরিয়েবল আমাদেরকে 0 সেট করতে হচ্ছে, মানে এই n মাইনাস m, এই যাদেরকে আমরা 0 সেট করছি, এদের আমরা নাম দেব নন বেসিক ভেরিয়েবল। ঠিক আছে, তো এদেরকে 0 সেট করার পরে দেখো প্রথমে x3টাকে যদি নন বেসিক ধরি, তার মানে কি এটাকে আমরা 0 ধরে নিতে হবে, x3 ইকুয়াল টু 0। x3 ইকুয়াল টু 0 ধরলে এই সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশনটা কনভার্ট হয়ে যাবে, এইটাই রিডিউসড যেটা আমরা বলছিলাম, এতে কনভার্ট হয়ে যাচ্ছে x1 প্লাস x2 ইকুয়াল টু 5, x1 মাইনাস x2 ইকুয়াল টু 1। এবার দেখো আমরা এখান থেকে কোফিসিয়েন্ট ম্যাট্রিক্সটা লিখে ফেলবো। কোফিসিয়েন্টটা লিখে দাও, x1 এর কোফিসিয়েন্ট 1, x2 এর কোফিসিয়েন্ট 1, 1 মাইনাস 1, তার ডিটারমিনেন্ট তুমি নিয়ে নাও। এটা যদি নন সিঙ্গুলার হয়ে যায়, তাহলেই কি হবে, আমার এর সলিউশনটা এক্সিস্ট করবে। তাহলে এবার দেখো এটা নন সিঙ্গুলার হয়ে গেছে, তার মানে বেসিক ম্যাট্রিক্সটা নন সিঙ্গুলার হয়ে গেছে। তো আমরা এখানে কি বলবো, যাদেরকে 0 সেট করছি, 0 সেট করার পরে যেই সিস্টেম অফ ইকুয়েশনটা তৈরি হচ্ছে, এখানে যেই ভেরিয়েবলগুলো রয়েছে তাদেরকে আমরা বলবো বেসিক ভেরিয়েবল, তখনই যদি এইখানে থাকা কোএফিসিয়েন্ট ম্যাট্রিক্সটা তার ডিটারমিনেন্ট করলে যদি নন জিরো পাই, মানে কোএফিসিয়েন্ট ম্যাট্রিক্সটা এই রিডিউসড সিস্টেমের ক্ষেত্রে যদি নন সিঙ্গুলার হয়ে যায়, ওই ভেরিয়েবলগুলোকে বলবো বেসিক ভেরিয়েবল, আর যাদেরকে 0 সেট করেছি তাদের বলবো নন বেসিক ভেরিয়েবল। তাহলে দেখো আমরা একটা ভেরিয়েবল 0 সেট করতে পারি, তাহলে প্রথম আমরা
মানে চুজ করলাম x3টাকে, এবার যদি x2কে চুজ করি আর x1কে চুজ করি কি হয় দেখা যাক। তাহলে দেখো আমাদের এখানে 3 2 0 এটা একটা বেসিক সলিউশন হয়ে গেছে। তো বেসিক হওয়ার জন্য কি কন্ডিশন দরকার ছিল, যে n-m সংখ্যক ভেরিয়েবলকে আমার 0 বানাতে হবে এবং বাকি m সংখ্যক ভেরিয়েবল আমার যা খুশি হতে পারে, নন জিরো হতে পারে, জিরোও হতে পারে, ও নিয়ে কোনো মাথা ব্যথা নেই। কিন্তু যদি এই ধরনের কোনো কন্ডিশন হোল্ড করে, তার মানে আমার এখানে 3টে ভেরিয়েবল ছিল, 2টো ইকুয়েশন ছিল, তার মানে এমন একটা সলিউশন আমরা পাবো যেখানে কমপক্ষে একটা ভেরিয়েবলের মান 0 হবে। এই অবস্থায় যে ধরনের সলিউশনগুলো আমরা পাচ্ছি তাকে বলবো বেসিক সলিউশন। দেখো এখানে কমপক্ষে একটা ভেরিয়েবল 0 হয়ে গেছে, বাকি দুটো নন জিরো আছে, তাহলে এটা একটা বেসিক সলিউশন। একইভাবে যদি আমরা x2টাকে নন বেসিক ধরি তাহলে কি x2-র মানটা 0 ধরতে হবে। ওই অবস্থায় আমার গিভেন সিস্টেম অফ ইকুয়েশনটা পরিণত হয়ে যাবে এইটাই। এবার তুমি চেক করবে যে এর সঙ্গে অ্যাসোসিয়েটেড যেই ম্যাট্রিক্সটা রয়েছে তার ডিটারমিনেন্ট, অর্থাৎ বেসিক ম্যাট্রিক্স যেটা আমরা এখানে তৈরি করছি, তো এটা নন জিরো হয়ে গেছে, তার মানে এর সলিউশন এক্সিস্ট করে, তার মানে আমরা সলিউশন পাবো। নন বেসিক ভেরিয়েবল ধরে বেসিক সলিউশন আমরা এবার পাবো। এখানে বেসিক ভেরিয়েবল কারা, এইখানে যারা আছে, আমরা নন বেসিককে 0 করার পরে যারা তৈরি হচ্ছে ওইখানে যেই ভেরিয়েবলগুলো আছে তাদের নাম হচ্ছে বেসিক ভেরিয়েবল। তাহলে x1 আর x3 হচ্ছে বেসিক ভেরিয়েবল। তুমি এই দুটোকে সলভ যদি করে দাও এমনি যে কোনো মেথডে, x1-এরও মান পেয়ে যাবে, x3-রও মান পেয়ে যাবে। এবার দেখো তুমি কি সলিউশনটা পেলে, x2টা তো 0 ধরে নিয়েছিলে, 3 0 2, এইটা হচ্ছে একটা বেসিক সলিউশন। কেন, কমপক্ষে একটা ভেরিয়েবল 0 আছে, বাকি দুটো নন জিরো আছে। একইভাবে যদি তুমি x1টাকে নন বেসিক ধরো তাহলে x1 = 0 হবে এবং গিভেন সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশনটা পরিণত হবে এতে। এবার তুমি এইখানে থাকা ম্যাট্রিক্সটার ডিটারমিনেন্ট বের করো, দেখো সিঙ্গুলার হয়ে গেছে। আমরা বলছিলাম আচ্ছা যদি সিঙ্গুলার হয়ে যায়, এখান থেকে তুমি ধরো এটাকে লিখলে এইভাবে xb, মানে বেসিকে থাকা ভেরিয়েবল দুটো মানে কি x2 x3, আর তোমার এইখানে যেটা ছিল বি ম্যাট্রিক্সটা ছিল এইটা। তাহলে যদি xb = b ইনভার্স b, এটাই তো সলিউশন হয়। কিন্তু দেখো বি ম্যাট্রিক্সটা যদি সিঙ্গুলার হয়ে যায় আর কোনো সলিউশন এক্সিস্টই করবে না, তো যার ফলে এইখানে আমরা বেসিক সলিউশন পাবো না। তার মানে ম্যাক্সিমাম থাকার কথা ছিল 3টে, ম্যাক্সিমাম 3টে থাকতে পারে, কিন্তু আমাদের চেক করে দেখতে হবে আদৌ কটা আছে। তাহলে আলটিমেট আমরা কি দেখতে পেলাম, যে আমাদের অনলি 2টো বেসিক সলিউশন আছে। একই রকমভাবে তোমরা আরেকটা এক্সাম্পল দেখো, এখানে অনেকটা জিনিস তোমাদের আরেকটা জিনিস ক্লিয়ার হয়ে যাবে। যদি আমরা এই সিস্টেম অফ ইকুয়েশনটা নিই তাহলে এইখানেও কি 3c2 ম্যাক্সিমাম 3টে বেসিক সলিউশন থাকতে পারে। তাহলে আমরা যদি একইভাবে সলভ করি, মানে কমপক্ষে আমাদের কটা ভেরিয়েবলকে 0 বানাতে হবে, 3 - 2, 3টে আমাদের ভেরিয়েবল, 2টো ইকুয়েশন, একটা ভেরিয়েবল 0 সেট করতে পারি। তাহলে একবার আমরা x3টা 0 সেট করব একই পদ্ধতিতে, তো তখন আমরা যেই সলিউশনগুলো পাবো দেখো এই 3টেই পাচ্ছি, কারণ প্রত্যেকটা ক্ষেত্রে বেসিক ম্যাট্রিক্সগুলো আমার কি হবে, নন সিঙ্গুলার হবে। এবার একটা জিনিস লক্ষ্য করো, কখন নন ডিজেনারেট বলবো, কখন ডিজেনারেট বলবো। দেখো একটা জিনিস আমরা বলছি যে n-m এতগুলোই যদি আমার 0 হয়, মানে কেবল যদি নন বেসিক ভেরিয়েবলগুলোর মান যদি 0 হয়। এখানে লক্ষ্য করো, তো যদি আমরা এইটার দিকে তাকাই তাহলে এইখানে আমার নন বেসিক ভেরিয়েবল ছিল x2 এবং বেসিক ভেরিয়েবল ছিল x1 আর x3, এদের মান কিন্তু নন জিরো আছে। তার মানে যদি বেসিক ভেরিয়েবলগুলোর মধ্যে, মানে নন বেসিক = 0 তো করতেই হচ্ছে, ওইটা বাদ দিয়ে যে বেসিক ভেরিয়েবলগুলো থাকছে তাদের মধ্যে যদি কেউ নন জিরো হয়ে যায় তখন ওই ধরনের বেসিক সলিউশনকে বলা হবে নন ডিজেনারেট, মানে ও ডিজেনারেট আর করছে না। আর যদি দেখা যায় যাদের আমরা 0 সেট করছিলাম n-m সংখ্যক নন বেসিক, এইটা বাদ দিয়ে যদি কোনো বেসিক ভেরিয়েবলের মান আমরা 0 পেয়ে যাই, বেসিক ভেরিয়েবলের মান যদি 0 পেয়ে যাই, তখন ওই ধরনের সলিউশন হয়ে যাবে আমাদের কি, ডিজেনারেট। এবং এখানে যতগুলো বেসিক ভেরিয়েবলের মান তুমি 0 পাবে, ডিজেনারেসিটা হবে তত অর্ডারের, অফ অর্ডার কে বলছিলাম, মানে ধরো কে সংখ্যক বেসিক ভেরিয়েবলের মান তোমার 0 হয়ে গেল। এবার দেখো এখানে লক্ষ্য করো 3 5 0, এই সলিউশনটা কি, এটা একটা বেসিক সলিউশন, ঠিক আছে। ফিজিবল সলিউশন, হ্যাঁ, প্রত্যেকটা কম্পোনেন্টের মান > 0। আচ্ছা বেসিক ফিজিবল হলো, এবার ডিজেনারেট কি নন ডিজেনারেট চেক করো। এটা অবশ্যই নন ডিজেনারেট, কারণটা কি, যে কেবল এই নন বেসিক ভেরিয়েবল অর্থাৎ একটা ভেরিয়েবলের মানই কিন্তু 0 আছে, তা বাদ দিয়ে
মানে আমার এই নন বেসিক ভেরিয়েবল বাদ দিয়ে যে বেসিক ভেরিয়েবলগুলো পড়ে আছে ওগুলো কিন্তু একটাও আমার জিরো নেই, ঠিক আছে। তার মানে এটা হয়ে যাচ্ছে নন ডিজেনারেট বেসিক ফিজিবল সলিউশন। এই একইভাবেই এই সলিউশনটার ক্ষেত্রেও তাই। কিন্তু এবার এটার দিকে লক্ষ্য করো, এইখানে এই সলিউশনটা বেসিক সলিউশন, কারণ মানে কমপক্ষে একটা আমার জিরো আছে, বেসিক সলিউশন হবে, কিন্তু ফিজিবল নয় কারণ প্রত্যেকটা কম্পোনেন্ট গ্রেটার ইকুয়াল টু জিরো নয়, এটা নেগেটিভ হয়ে বসে আছে। এবার দেখো এটা নন ডিজেনারেট হচ্ছে কিনা, অবশ্যই নন ডিজেনারেট, কারণ নন বেসিক ভেরিয়েবল ছাড়া বাকি যে ভেরিয়েবলগুলো পড়ে আছে তাদের মধ্যে কেউ জিরো নয়। যদি জিরো হয়ে যেত, ধরো এ সলিউশনটা এরকম বেরোলো 0 0 3 যদি বেরোতো, তাহলে কি দেখতে পাচ্ছি যে কমপক্ষে একটা জিরো হতে হতো, এইটা বাদ দিয়ে আর কারো জিরো হওয়া চলবে না, কিন্তু দেখতে পেলাম আর একটা জিরো হয়ে গেছে। তাহলে এই ধরনের সলিউশনটা আমাদের কি হয়ে যাবে, ডিজেনারেট। এবং এখানে ডিজেনারেসির অর্ডারটা কত, অর্ডার হচ্ছে 1, কারণ নন বেসিক ব্যতীত যতগুলো জিরো হবে ততগুলোই হবে তোমার অর্ডার, ঠিক আছে। তো এখানে দেখতে পেলাম 0 -1 3, এইটা হচ্ছে নন ডিজেনারেট বেসিক সলিউশন কিন্তু ফিজিবল নয়। এবার আমরা আসছি যে কোশ্চেনটা আমাদের দেওয়া ছিল তার উত্তরে। এবার দেখো এখানে ব্যাপারটা যেটা বলছি, কি বলছে কোশ্চেনটাই, যে কোনটা আমাদের নট এ ডিজেনারেট বেসিক ফিজিবল সলিউশন, অর্থাৎ কোনটা নন ডিজেনারেট বেসিক ফিজিবল সলিউশন হবে জানতে চেয়েছে। কি বলেছে, 3টে ইকুয়েশন আছে, 4টে আননোন আছে, তাহলে 4টে আননোন 3টে ইকুয়েশন, তার মানে কমপক্ষে আমাদের কটা জিরো হতে হবে, একটা, ঠিক আছে। যদি নন ডিজেনারেট হতে হয় কেবল এই n-m সংখ্যকই জিরো হবে, এ বাদ দিয়ে আর কাউকে জিরো হওয়া চলবে না। তার মানে যদি এইখানে কোনো সলিউশনে একের বেশি কম্পোনেন্ট জিরো হয়ে যায়, ওই সলিউশনটা হয়ে যাবে ডিজেনারেট। আর যদি কেবল একটাই জিরো কম্পোনেন্ট পাও সলিউশনটাতে, ওইটা হবে নন ডিজেনারেট। তো লক্ষ্য করো, এ দেখো 1 0 8 0, এইখানে দুটো আমার কি আছে, জিরো আছে, এখানেও দুটো আছে, একের বেশি থাকা চলবে না এখানে, কারণ n-m সংখ্যকই জিরো হতে পারে। এখানেও দেখো দুটো জিরো, একের বেশি আছে, কেবল এইখানেই একটা জিরো আছে। এবং দেখো প্রত্যেকটা কম্পোনেন্ট পজিটিভ, তাহলে ফিজিবল হয়ে গেল, আর বেসিক হওয়ার কন্ডিশনটা মেনে চললো এবং নন ডিজেনারেট হওয়ার কন্ডিশনটাও মেনে চললো। তাহলে এই উত্তরটা আমাদের সঠিক উত্তর হয়ে যাচ্ছে। তো আশা করছি তোমরা এই থিওরিটা পড়ার পর এবং এই ধরনের প্রবলেম দেখার পর এই রিলেটেড সমস্ত প্রবলেম করতে পারবে। ভিডিওটা কেমন লাগলো কমেন্ট সেকশনে জানাতে ভুলবে না, এবং চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দাও। থ্যাঙ্কস ফর ওয়াচিং।